শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 10.70 পয়েন্ট বা 0.19% বৃদ্ধি পেয়ে 5,632 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 1,398 কোটি টাকা, যা আগে কার্যদিবসের তুলনায় 9.35% বৃদ্ধি। আজ মূলত ব্যাংকিং খাতের সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং যমুনা ব্যাংক, বিমা খাতের ট্রাস্ট ইসলামী ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শিল্প খাতে খান ব্রাদার্স পিপি উবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বাজারের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 2.41% লাভ করেছে এবং এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.95% লাভ করেছে। অন্যদিকে শিল্প খাত আজ সর্বোচ্চ 0.64% ক্ষতির সম্মুখীন রয়েছে। আজ শীর্ষ 20 লাভজনক কোম্পানির মধ্যে 4টি মিউচুয়াল ফান্ড এবং 4টি টেক্সটাইল কোম্পানি রয়েছে। সর্বোচ্চ লাভ করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনটেক, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এবং নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার। অন্যদিকে সর্বোচ্চ দর পতন হওয়া কোম্পানিগুলো হল এইচআর টেক্সটাইল, ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। উল্লেখ্য, এই স্টকগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। আজ ইনটেক, বিডিকম অনলাইন এবং সাফকো স্পিনিংস মিলসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই স্টকগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। শীর্ষ দুটি সংবাদ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী 2025 সালের আগস্ট মাসে বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই মাসের তুলনায় 2.93% কমে 3.92 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছর একই সময়ে ছিল 4.03 বিলিয়ন ডলার। জুলাই মাসে মার্কিন ক্রেতাদের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির আগে তৎক্ষণাৎ পণ্য আমদানি এবং প্রধান বাজারগুলোর চাহিদা না থাকায় আগস্ট মাসের আয় ব্যাহত হয়েছে। তবে শিল্প সংশ্লিষ্টরা আশাবাদী যে বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীল হলে এবং নতুন ক্রয়াদেশ আসতে শুরু করলে আগামী মাসগুলোতে রপ্তানি আয় প্রত্যাশিত জায়গায় পৌঁছবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি প্রায় 2,000 কোটি টাকার আমদানি প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে স্পট মার্কেট থেকে একটি এলএনজি কার্গো এবং একাধিক সার চালান। যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ক্রয়কৃত এলএনজি এর মূল্য নির্ধারণ করা হয়েছে 485 কোটি টাকা, প্রতি MMBTU $11.54 হারে। এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সৌদি আরবের মা আদেন থেকে 40,000 টন ডায়ামোনিয়াম ফসফেট ডিএপি 390 কোটি টাকায় এবং রাশিয়ার জিএসসি প্রোডিনটর্গো থেকে 35,000 টন মিউরিয়েট অফ পটাশ এমওপি 155 কোটি টাকায় আমদানি করবে। এই সময়োপযোগী সিদ্ধান্তগুলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন স্থিতিশীল রাখতে সহায়তা করবে, যা বৈশ্বিক সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করবে ও দেশটিকে আরও স্থিতিস্থাপক করে তুলবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।